যে বড় খবরে আমাদের নজর রয়েছে, মধ্যমগ্রামের শুভেন্দু অধিকারীর আত্মসহায়ককে গুলি করে খুন। পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক তাকে গুলি করে খুন। গাড়ি থামিয়ে গুলি চন্দ্রনাথ রথকে, আর তারপর তাকে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা। মধ্যমগ্রামের শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক চন্দ্রনাথ, তাকে গুলি করে খুন। পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে শুভেন্দু অধিকারীর আত্মসহায়ককে গুলি করে খুন। আহত শুভেন্দু অধিকারী আত্মসহায়কের গাড়ির চালকও গাড়ি থামিয়ে চন্দ্রনাথ রথকে লক্ষ্য করে গুলি করে খুন। বুকে, পেটে, মাথায় গুলি লাগে শুভেন্দু অধিকারীর আত্মসহায়কে। চন্দ্রনাথের বুকের বাঁদিকে দুটো গুলি লেগেছে। গুলিবিদ্ধ তার গাড়ির চালকও। অ্যাপোলো হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে চন্দ্রনাথ রথের গাড়ির চালককে। রাতেই হাসপাতালে যান শুভেন্দু অধিকারীর সঙ্গে আরো একাধিক নেতা। তৃণমূল প্রমাণ দিল যে তৃণমূল আছে তৃণমূলে, এবং এই নৃশংসতা, এই দাঁতনখ বার করা, মানুষের ওপর অত্যাচার এবং বিজেপির ৩০০-র ওপরে কর্মীকে খুন, ঠিক এই পিশাচ মন নিয়েই তারা করে গেছে। আমি ধন্যবাদ জানাবো যে পশ্চিমবঙ্গের জনগণকে যারা চিনতে পেরে গিয়েছিলেন এই দাঁতনখ কত ভয়ঙ্কর হতে পারে। এসআইআরকে আটকে দিয়ে ভুয়ো ভোটে তারা যদি জিততে, তারা ঘরে ঘরে সব জায়গায় এই পরিবেশ তৈরি করতো, সমস্ত ভাইকে চন্দ্রনাথ রথ তারা বানাতো। ক্ষমা করা হবে না। আইন আইনের মতো বন্দোবস্ত নেবে, পুলিশি তদন্তর জায়গা হবে, কাউকে ছেড়ে দেওয়া হবে না। নৃশংসতার পরিচয় তৃণমূল দিয়েছে, তারা স্বভাব পরিবর্তন করতে পারেনি। একজন হেরে গিয়ে কুর্সি চাইছেন না, ঠিক তেমনই যারা গুলি করে মানুষ মারে, যারা গণতন্ত্রের বিরোধিতা করে, যারা মানুষকে লুট করে, মানুষ তার অধিকার, গণ অধিকার চাইলে হত্যা করে দেওয়া হয়, সেই স্বভাব তৃণমূল ছাড়তে পারেনি, তা প্রমাণিত। দুষ্কৃতি মানেই তৃণমূল, তৃণমূল মানেই দুষ্কৃতি, আলাদা করে কোনো দুষ্কৃতি নেই। এই কামড় ওদের দাঁত ভাঙা হবে এবার। এই খুন আর যাই হোক পাড়ার গুন্ডারা করেনি, এটা দক্ষিণ কলকাতার প্ল্যান। দেখলাম 3টে নয় 5টা গুলি লেগেছে, 5খানা গুলি লেগেছে। এটা কিছুই না, শুভেন্দুকে ওয়ার্নিং দেওয়া, শুভেন্দুকে চমকানো, কিছু একটা হবে। এটা যাই হোক, ওকে মারার পেছনে কোনো পাড়ার গুন্ডা থাকতে পারে না। আপনারা দেখলেন, রাতেই হাসপাতালে যান শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, অর্জুন সিং, অগ্নিমিত্রা পাল, রুদ্রনীল ঘোষা। মধ্যমগ্রামের ভিভা সিটি হাসপাতালের সামনে বিক্ষোভ দেখায় বিজেপি। সোমবার প্রকাশিত হয়েছে বিধানসভা নির্বাচনের ফলাফল, আর বুধবার রাতে ঘটল এই ঘটনা। হাসপাতাল সূত্রে যেমনটা জানানো হয়েছে যে শুভেন্দু অধিকারীর আত্মসহায়কের বুকে, পেটে এবং মাথায় গুলি লাগে। চন্দ্রনাথ রথের বুকের বাঁ দিকে দুটো গুলি লেগেছে। গুলিবিদ্ধ হয়েছেন সেই সঙ্গে গাড়ির চালকও। অ্যাপোলো হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে গাড়ির চালককে। আমরা এখানে রাউন্ড দিচ্ছিলাম, হঠাৎ আমাদের ইমার্জেন্সি থেকে একটা কোড বই অ্যানাউন্স হলো যে দুজনকে একজন মানে গুলিবিদ্ধ অবস্থায় নিয়ে আসা হয়েছে। তো আমরা নিজে ছুটে এসে দেখি চন্দ্রনাথ রথ, যার আইডেন্টিটি পরে জানা গেল, কারণ ওনার সঙ্গে আরেকজন যে ছিলেন তিনি নামটা বললেন, হি ওয়াজ বট ডেড, কারণ ওর বাঁদিকে দুটো গুলি লেগেছেন। আরেকজন যিনি ছিলেন তার ডান মানে 3টে গুলি, একটা ডান হাতে, ডান দিকের বুকে এবং পেটে। ওকে আমরা সঙ্গে সঙ্গে ইমিডিয়েটলি রিসাসিটেট করে ফ্লুইড চালিয়ে, স্যালাইন দিয়ে, প্রেশার ওষুধ দিয়ে আমরা এখান থেকে অ্যাম্বুলেন্সে করে তো শিফট করেছি। সঙ্গে সঙ্গে বিজেপির কর্মসমর্থকরা এসেছিলেন, ওনারা প্রচন্ড রকম সাহায্য করেছেন। ওনাকে আমি যতদূর শুনলাম অ্যাপোলোতে শিফট করা হয়েছে, কিন্তু চন্দ্রনাথ রথকে কোনোভাবেই বাঁচানো যায়নি, যখন উনি এসেছেন অলরেডি ব্রড ডেড। আরেকজনের গুলি লেগেছে বুকের ডান দিকে, পেটের ভেতরে এবং ডান হাতে, 3টে গুলি লেগেছে। তার অবস্থাকে আমরা এখানে ওষুধপত্র দিয়ে তাকে রিসাসিটেট করে স্থিতিশীল অবস্থায় তাকে শিফট করা হয়েছে, কারণ বুলেটগুলো বার করতে হবে, কার্ডিওথোরাসিক সার্জারি সাপোর্ট দরকার। সেই জন্য ওনাকে এই অবস্থায় আমরা শিফট করেছি। যখন শিফট করা হয়েছে তখন তার অবস্থা একদম স্থিতিশীল ছিল। চন্দ্রনাথ রথের দুটো গুলি লেগেছে ওনার বুকের বাঁ দিকে, এবং এই দুটো গুলি একদম হার্ট ফুটো করে গেছে বলে ও আর বেঁচে নেই, গুলি লেগে সঙ্গে সঙ্গে মারা গেছে। ও যখন নিয়ে আসা হয়েছে ইজ অলরেডি ডেড। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।